নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় আলু পোস্ত রেসিপি শেয়ার করব। আলু পোস্ত খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আমি যে পদ্ধতিতে বানাবো সেটা বানানো হবে খুব সহজ আর খেতেও হবে দারুণ। তাহলে চলুন বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে আমি সমস্ত কিছু ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে মিহি পেস্ট বানাবার কোনোই দরকার নেই, পেস্টটা একটু দানাদার হলেই বেশি ভালো। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি চৌকো ছোট করে কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে হালকা করে ভেজে নেব। আলু ভাজবার সময় স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি। লবণের সঙ্গে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ছোট করে ডায়মন্ড সাইজের কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সঙ্গেও মিনিট 2 সময় একটু নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু নেড়ে চেড়ে এখন আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে পোস্তর পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল আবারও দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি আপনারা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের আলু পোস্ত প্রায় একদমই কমপ্লিট। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও দেব আপনারা সবার আগে দেখে নিতে পারেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।